চলুন এবার একটু বীরভূমের দিকে নজর রাখি, কারণ ফের প্রকাশ্যে বীরভূমের গোষ্ঠী কোন্দল। খয়রাশোল পঞ্চায়েতের তৃণমূল সভাপতি দলের পাশাপাশি কাঠগড়ায় দাঁড় করালেন বিডিওকে। এমনকি তিনি আরও অভিযোগ করলেন যে অনুব্রত মণ্ডলকে জানানো হয়েছে কিন্তু কোনো কাজই হয়নি। ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। এবার দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি অসীমা ধীবর। অসহযোগিতার পাশাপাশি হেনস্থার অভিযোগও সরব তিনি। আমাকে প্রতিনিয়তই নানা চক্রান্ত শিকার হতে হচ্ছে। আমার নির্বাহী আধিকারিক মহাশয় 1 বছর ধরে আমার সঙ্গে কোনো রকম পরামর্শ করেন না। উনি নিজের ইচ্ছা মতোই মিটিং ডাকেন এবং আমাকে অনেক সময় মিটিংয়ের কপিও দেন না। জানি না কার মদতে উনি করছেন। শুধু তাই নয়, গত বিধানসভায় টাকা নিয়ে দলীয় প্রার্থী বদলের মতো বিস্ফোরক অভিযোগও তুলেছেন অসীমা। আঙ্গুল তুলেছেন সিপিএম থেকে আসা নব্য নেতাদের দিকে। কিছু দুষ্কৃতী আছে যারা এখন সিপিএম থেকে এসেছেন এবং কোর কমিটির ব্লকের কোর কমিটির সদস্য আমাদের শ্যামল গায়েন মহাশয়, তার হাত দিয়ে টাকা নিয়ে সুদীপ্ত ঘোষের হাতে দিয়ে সে প্রার্থী চেঞ্জ হয়েছিল। দলীয় নেতৃত্বকে তোপ দেখেই ক্ষান্ত হননি খয়রাশোলের তৃণমূল নেত্রী। এক হাত নিয়েছেন বিডিওকেও। আমার তো পঞ্চায়েত সমিতির কোনো অন্যান্য কাজে আমাকে কোনো অংশগ্রহণই নাই। আপনি দেখুন না, কাগজপত্র টেন্ডার থেকে শুরু করে বিল ছাড়া পর্যন্ত সভাপতি কোথাও সাইন বা সভাপতি কোনো জানে, এটা যদি জানেন তাহলে আপনার প্রমাণ পেয়ে যাবেন। তবে পঞ্চায়েত সভাপতির অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিডিও। এই বিষয়ে কোনো লিখিত অভিযোগ এখনো পর্যন্ত আমাদের কাছে আসেনি বা আমরা পাইনি। রাজনৈতিক কোনো অভিযোগের ব্যাপারে আমি কোনো মন্তব্য রাখবো না, কিন্তু নির্দিষ্ট সুনির্দিষ্ট কোনো অভিযোগ এলে সেটা নিশ্চয়ই খতিয়ে দেখে তদন্ত করে জানাবো। দুর্নীতির প্রশ্নে পঞ্চায়েত সভাপতিকে পাল্টা নিয়েছেন তৃণমূল খয়রাশোল ব্লক কোর কমিটির সদস্য শ্যামল গায়েন। উনি হয়তো দুর্নীতির মধ্যে ডুবে যেতে চাইছেন কিনা সেটা হচ্ছে, সেটা দল দেখবে। আমি এই বিষয়ে কিছু বলতে চাইব, কারণ ব্যাপার হচ্ছে এই কথাগুলো কিন্তু একজন দলের আদর্শ একনিষ্ঠ কর্মী সে বলা কিন্তু সমীচীন হচ্ছে কিনা সেটা ওনাকে আবার ভাবতে বলবো। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। ক্ষমতা দখল নিয়ে আগামীতে এই ঘটনা আরও বাড়বে বলে মনে করেন ধ্রুব সাহা। তৃণমূলের যে গোষ্ঠীকন্দল তার অভ্যন্তরীণ বহিঃপ্রকাশ হচ্ছে এবং আগামী দিনে আরও বেশি করবে, কারণ গতকালকে যেভাবে পিসিমণি তার কোম্পানিকে স্ট্রং করার জন্য ডিরেক্টর নিয়োগ করেছেন, স্বাভাবিকভাবে এটা নতুন কিছু নয়। রাজ্যের দিকে দিকে শুধুই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। কোথাও মরছে তৃণমূল, কোথাও মারছে তৃণমূল। ক্ষমতার দখল নিয়ে শাসকের এই আকচাকচি মিটবে কবে? রিপাবলিক বাংলা। চলুন এবার জেলা সদরে একটু পাঁশকুড়ার দিনহাটার দিকে নজর রাখি। তার কারণ পাঁশকুড়ায় আবাসে প্রতারণার ফাঁদ, আর অন্যদিকে দিনহাটাতে একদম ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে সমীক্ষাকে কেন্দ্র করে। আবাসে বঞ্চনার অভিযোগ তুলে জেলায় জেলায় কি ছবি তৈরি হয়েছিল তা তো আমরা আপনাদের দেখিয়েছি। এবার একটু দিনহাটার পাঁশকুড়ার ছবিটা দেখুন। গরিব হয়েও কেন জুটছে না সরকারি বাড়ি? আবেদন করেও কেন তালিকায় নেই নাম? এমনই প্রশ্ন তুলে পথে নামলেন বাঁকুড়ার কতুলপুরে বেশ কয়েকজন মহিলা। সমীক্ষকদের দিকে ধেয়ে এলো একের পর এক প্রশ্ন। যারা ঘর পাচ্ছে তারা পাচ্ছে, আর যারা পায় না তারা পায়নি। আর ভোট হচ্ছে বলছে ঘর দেবো, বাড়ি দেবো, এই দেবো, তোমরা জমা দাও, সেই দাও। ভোটের সময় সবকিছু বলে যাচ্ছে, ভোটটা হয়ে গেলে বাস, আর কোথাও কিছু নাই। 2বার 3বার 300 করে 400 করে টাকার ছবি তুলে ধুইয়ে সেগুলো পঞ্চায়েতে আমরা দরখাস্ত লিখে ভিডিও পঞ্চায়েত সবখানে জমা দেওয়া হয়েছে। তাহলে আমাদের জমা দিয়ে কি লাভটা হলো? আমাদের রোজ আনা রোজ খাওয়া, আমরা যদি 300 টাকা 400 টাকা প্রতি মাসে যে খরচা করার মতো আমাদের ক্ষমতা আছে? গ্রামবাসীদের তোলা অভিযোগ অবশেষে সত্যি বলে জানালেন পঞ্চায়েতের উপপ্রধান। সার্ভে ব্যাপারটা পুরোপুরি বিডিও অফিসই জানেন। আর সার্ভে লিস্টে যাদের নাম আছে তাদেরই বাড়ি সার্ভে হবে।
আর বাকিটা বিডিও অফিস থেকে জেনে নেব। কতুলপুরে বঞ্চনার ভুরি ভুরি অভিযোগ, আর পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় উঠল প্রতারণার অভিযোগ। পাঁশকুড়া এলাকায় একাধিক অভিযোগগুলো এমনই। বিভিন্ন মানুষজনদের কাছে বিভিন্ন ফোন যাচ্ছে কয়েকদিন ধরে, এবং তাদের বলা হচ্ছে 10-15 থেকে 20,000 টাকা দিলেই তাদের আবাস যোজনায় নাম থাকবে বা তাদের বাড়ি সুনিশ্চিত থাকবে। ফাঁদে পা না দিতে সতর্ক করছে প্রশাসন। এরপরই বিডিওর কাছে অভিযোগ জানিয়েছেন অনেকেই। কাউকে বলবো কোনো প্রলোভনে পা দিয়ে কাউকেই কোনো রকম বাড়িতে নাম তুলি দেওয়ার জন্যে, বাড়ি পাওয়ার জন্যে কোনো রকম আর্থিক লেনদেন করবেন না, এবং কোনো রকম গোপন তথ্য, ব্যাংকের অ্যাকাউন্ট, পিন নাম্বার, কোনো তথ্যও দেবেন না। এইভাবে কোনো ইনকোয়ারি পাঁশকুড়া ব্লক থেকে হচ্ছে। এদিকে আবাসের সমীক্ষাকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে দিনহাটার গীতালদহে। তৃণমূল ও নির্দল পঞ্চায়েত সদস্যের অনুগামীদের মধ্যে সংঘর্ষে আহত 2। গরিবের ঘর চুরি নিয়ে বিস্তর অভিযোগ উঠতেই শুকনো প্রতিশ্রুতি পঞ্চায়েত মন্ত্রীর মুখে। সুপার চেকিং প্রাইমারিলি যে প্রাথমিক স্তরে যে ব্লক লেভেলে চেকিং হচ্ছে, লিস্টের কারা পাওয়ার যোগ্য এবং কারা যোগ্য নয়, সেইটার উপরে আবার নিরীক্ষণ করা হচ্ছে। কবে সমস্যা মিটবে হতদরিদ্র মানুষদের? কবে ন্যায্য অধিকার পাবেন তারা? নাকি সবই আইওয়াশ? ভাঙা ঘরেই কাটাতে হবে সারা জীবন? মৃন্ময় পান, প্রসূন ব্যানার্জি ও কিংসুক দত্তের রিপোর্ট, রিপাবলিক বাংলা। শুধুমাত্র আবাসী নয়, চাষিদের থেকে ধান ক্রয়ের ক্ষেত্রেও দুর্নীতির অভিযোগ। উত্তর দিনাজপুরের কিষাণ মান্ডিতে ধান বিক্রির ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ কৃষকদের। বছর পাল্টে যায়, তবে ছবিটা বদলায় না। আর এই হয়রানির প্রতিবাদে বিক্ষোভ কৃষকদের। দেখুন। গোয়ালপুকুর ও করণদিঘি ব্লকের কিষাণ মান্ডিতে সরকারিভাবে ধান কেনা শুরু হয়েছে। সহায়ক মূল্যে ধান বিক্রি করতে গিয়ে কি ক্ষতির মুখে কৃষকরা? যারা গৃহস্থ নিজে ধান কাটছে, কেনে শুকাচ্ছে, সেই ধানটা কিন্তু একদম কাটা, একদম এই যে 6 কেজি করে কাটছে, এটা কাটা একদম অন্যায়। সরকারি বরাদপ্রাপ্ত যে সমস্ত মিলার মালিকরা রয়েছেন, তারা ধান নিয়ে যাচ্ছেন, তারা কিন্তু এই ধান কেটে নিচ্ছেন, এমনটাই কিন্তু কৃষকরা অভিযোগ করছেন। প্রতি কুইন্টালে বাদ দেওয়া হচ্ছে কেজি কেজি ধান। নিজের মুখে সে কথা স্বীকার করে নিয়েছেন মিলের আধিকারিক। কাঁচা আছে ধান, কয়েকদিন গেলেই তো সেটা ঠিক হয়ে যাবে। এখন কত করে কাটা হচ্ছে তা মোটামুটি? ধানের কোয়ালিটি অনুযায়ী আর কি। 5-6%? না, অতটা 5-এর নিচেই আছে, 5-এর নিচে কাটা হচ্ছে। কৃষকদের অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা। আজকে তো আমি নিজের ধান নিয়ে গেছিলাম, ওখানে তো কোনো ধলদা কোনো কিছু দেখালাম না। আজকে আমার নিজের নামই ধান। শুধু মিল মালিক বা আধিকারিকরা নন, যুক্ত রয়েছেন তৃণমূল নেতৃত্ব। মন্তব্য বিজেপির। তার সঙ্গে যুক্ত রয়েছে এই পশ্চিমবঙ্গ সরকারের, তৃণমূল সরকারের বিভিন্ন নেতা নেত্রীরা। আমরা বারংবার এই বিষয় নিয়ে প্রশাসনিক লেভেলে অনেকবার আমরা ডেপুটেশন দিয়েছি। এরপরেও যদি এটা বন্ধ না হয়, এরপরে আমরা আন্দোলনে নামব। অন্নদাতা কৃষকদের থেকেও কাটমানি? কবে মানব দরদি হয়ে উঠবে প্রশাসন? উত্তর দিনাজপুর থেকে তুষার বিশ্বাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।